কুষ্টিয়ায় পদ্মা ও গড়াই নদীর ভাঙনের কবলে পড়েছে নদী তীরবর্তী জনপদ। বিলীন হচ্ছে ফসলি জমি, হুমকির মুখে বসতবাড়ি সহ অসংখ্য স্থাপনা। আতঙ্ক আর অনিশ্চয়তায় নদী তীরের মানুষ শেষ সম্বলটুকু বাঁচাতে মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করেও মিলছে না কোনো প্রতিকার। কুষ্টিয়া থেকে মাহতাবুদ্দিন লালনের পাঠানো তথ্য ডেস্ক রিপোর্ট। কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে দেখা দিয়েছে ভাঙন। প্রতিদিনই নদীতে বিলীন হচ্ছে শত শত ফসলি জমি, ঝুঁকিতে রয়েছে বসতবাড়ি সহ নানা স্থাপনা। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। এদিকে কষ্ট করা শেষ সম্বলটুকু হারানোর ভয়ে চরম আতঙ্ক আর অনিশ্চয়তার মধ্যে দিন পার করছে নদীপাড়ের মানুষ। ভুক্তভোগীদের অভিযোগ, ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেললেও তা কোনো কাজে আসছে না। পেঁয়াজ রসুন যা জমি জায়গা সব ভেঙে যাচ্ছে, তারপর বাড়ি গাড়ি সব ভেঙে যাচ্ছে। বাড়ি ভাঙলে যে আবার বাড়ি কিনে বাড়ি করবি এরকম পরিস্থিতি কারোরই নাই। না ধান পান করতাম, করে টরে আমরা খাইতাম, এখন খুব কষ্টে আছি আমরা। অপরদিকে পদ্মার শাখা নদী গড়াইয়েও দেখা দিয়েছে ভাঙন। প্রতিদিনই অসহায় এসব মানুষের ঘুম ভাঙছে ভয় আতঙ্ক নিয়ে। স্থানীয়রা বলছেন, ভাঙন রোধে ব্যবস্থা না নেওয়া হলে গ্রামে বিলীন হয়ে যাবে। ভুট্টা ক্ষেত ছিল, সরিষা ছিল, আপনার মসুর ছিল, এগুলো মনে করেন নদীতে নেমে গেছে। যদি সরকার কোনো পদক্ষেপ না নেয় এই গ্রাম যদি ভাঙি, গ্রাম মসজিদ যদি সব ভাঙি পড়ে যাবে। ঊর্ধ্বতনের অনুমতি পেলে স্থায়ীভাবে ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানালেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। দৌলতপুরে হাটখোলা নামক স্থানে মরিচা ইউনিয়নের এখানে একটা ব্যাপক ভাঙন সংঘটিত আছে। মূলত পানি কমে যাওয়ার কারণে পানির হাইট এবং উপরে টপ লেভেলের হাইটে ব্যাপক হওয়ার কারণে হঠাৎ করে ল্যান্ডস্লাইডিং হচ্ছে। আমরা এই বিষয়টা অবজারভেশনে রাখছি। যদি তাৎক্ষণিকভাবে কোনো ম্যাসিভ কোনো প্রবলেম হয় তাহলে আমরা জিও ব্যাগ এবং টিউব ফেলে ভাঙন প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করব। শুধু আশ্বাস নয়, ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই দাবি নদীপাড়ের মানুষের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।